नमस्कार बंधुरा आमिष पेले निरामिष परिवारे आपनादेर सबाइके स्वागत जानिए आबारो एकटा नतून रेसिपि निये हाजिर हये गेलाम। এই রেসিপিটা অবশ্যই আপনারা বানাবেন। আর চাল কুমড়ো এখন বাজারে সব সময় পাওয়া যায়, এর জন্য আমি একটা কচি চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়োটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আমি এটা ছোট ছোট টুকরো করে নেব। তারপরে এটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে এটা গ্রেট করে নেব। আপনারা এটা গ্রেট না করে কোনো চপারের সাহায্যে একটু হালকা করে চপ করেও নিতে পারেন, তবে গ্রেট করে নিলে টেস্টটা খুব ভালো হয়। গ্রেট করে নিলে মুখে মিলিয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। চাল কুমড়ো প্রচুর পরিমাণে ভিটামিন আছে। অনেকে চাল কুমড়ো খেতে চায় না, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে যদি একবার হলেও বানান দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে। চাল কুমড়োর অনেক রকমের রেসিপি হয়, আমার চ্যানেলেই দেয়া আছে, কিন্তু তার মধ্যে মনে হয় এই রেসিপিটাই সবথেকে সেরা রেসিপি। চাল কুমড়োটা আমি ছুরির সাহায্যে মোটা মোটা করে খোসাটা কেটে বাদ দিয়ে দিলাম। চাল কুমড়ো যেহেতু খোসাটা খুব মোটা হয় সেই জন্য পিলারের সাহায্যে ভালো করে কাটা গেল না, আমি একটু ছুরির সাহায্যে মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই খোসাটা এইভাবে মিহি করে কেটে বাদ দিয়ে তারপরে এটা গ্রেট করবেন। আর কাটার আগে খুব ভালো করে ধুয়ে নেবেন, গ্রেট করে নেওয়ার পরে এটা আর ধোয়া যাবে না। সমস্ত চাল কুমড়োটা আমি খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে নিচ্ছি, তারপরে এটা গ্রেট করে নেব। চাল কুমড়ো অনেক রকম রেসিপিতে আপনারা খেয়েছেন, এই রেসিপিটা একবার হলেও বানাবেন আর বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আগে বানিয়ে থাকেন তাহলেও আমায় জানাবেন। চাল কুমড়োটা এইভাবে আমি সব থেকে মিহি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম, যাতে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মুখে দিলেই মিলিয়ে যায়। চেষ্টা করবেন এইরকমভাবেই মিহি করে গ্রেট করে নেওয়ার। আর চাল কুমড়োটা গ্রেট করে একটু সামান্য 10 মিনিটের মতন লবণ মাখিয়ে রেখে দেবেন, তাহলে এর থেকে যে জলটা বেরোবে সেই জলটা বেরিয়ে গেলে এটার যে একটা বুনো গন্ধ থাকে গন্ধটাও কেটে যায়। অনেকেই গন্ধের জন্য খেতে চায় না, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে যদি আপনারা বানান দেখবেন কোনো প্রকার গন্ধ থাকবে না। আর বাচ্চাদের অবশ্যই এইভাবে করে খাওয়াবেন। চাল কুমড়োটা একটু লবণ মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের মতন। আর এই সময় আমি নিয়েছি 4 ঘন্টা ভেজানো মটর ডাল। এই মটর ডালটা দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা দিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আপনারা মটর ডালের জায়গায় ছোলার ডালও নিতে পারেন। আর হাফ ইঞ্চি আদা ভালো করে খোসা টুকরো করে নিয়েছি। আদা ডালটা খুব ভালো করে বাটা হয়ে গেছে। এবার কড়াতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে চাল কুমড়োটা এইভাবে হাতের সাহায্যে জল চিপে চিপে বের করে দিয়ে জলটা তারপরে দিয়ে দিলাম। জলটা অবশ্যই বের করে দেবেন, এই কুমড়োতে প্রচুর পরিমাণে জল থাকে, সেই জন্যই এই চাল কুমড়োর আরেক নাম হচ্ছে পানি কুমড়ো। অনেকে একে পানি কুমড়ো হিসেবেও চেনে। জলটা চিপে চিপে দিয়ে দিলে তাহলে দেখবেন ভাজাটাও খুব ভালো যাচ্ছে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি বেটে রাখা ডাল বাটাটা দিয়ে দিলাম। আর ডাল বাটার মধ্যে যেহেতু আদা বাটা আছে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে, সেই জন্য আলাদা করে এই ধোকার ব্যাটারের সময় আমি কাঁচা লঙ্কা বা আদা বাটা দিলাম না। স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর হাফ চামচ চিনি দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই কষার সময় আপনারা একটু সামান্য হাফ পিঞ্চের মতন হিং দিতে পারেন, যেহেতু নিরামিষ ব্যয় হচ্ছে। ইচ্ছা না হলে নাও দিতে পারেন। এই সময় সামান্য একটু হলুদ বাটা দিয়ে দিলাম রঙের জন্য, আর 2-3 চামচের মতন দিলাম নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোটা অবশ্যই দেবেন, যে কোনো ধোকার তরকারিতে বা ধোকার রান্নায় যদি একটু নারকেল দেন টেস্টটা খুব ভালো আসে। আর চাল কুমড়োর টেস্টটাও খুব ভালো হয়। চাল কুমড়োর যে কোনো রেসিপিতেই অবশ্যই চেষ্টা করবেন অল্প একটু হলেও নারকেল কুড়িয়ে দেওয়ার। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখব কড়া থেকে উঠে উঠে আসছে তখন একটা থালাতে আমি ঢেলে নেব। আর থালাতে ভালোভাবে ঢেলে নেওয়ার আগে একটু চেষ্টা করবেন থালার মধ্যে সামান্য একটু সাদা তেল বা ঘি মাখিয়ে নিতে, তাহলে যখন ব্যাটারটা দেওয়ার পর ঠান্ডা হলে আপনারা ছুরির সাহায্যে বা কিছুর সাহায্যে কাটবেন তখন দেখবেন খুব তাড়াতাড়ি উঠে আসছে আর কোনো প্রকার ভেঙেও যাচ্ছে না। এবার দেখছেন এই কড়া থেকে উঠে উঠে আসছে। এবার এটা আমি তুলে নেব, নিয়ে এটা একটা থালার মধ্যে ঢেলে নেব। থালাতে একটু তেল মাখিয়ে নিলাম, এখানে আমি ঢেলে দিয়ে একটু ঠান্ডা করে নেব। চেষ্টা করবেন একটু ঠান্ডা হলে তারপরেই কাটার। ঠান্ডা হলে দেখবেন শেপটা খুব ভালো হয়, একটুও ভেঙে যাবে না, যেহেতু এতে চাল কুমড়ো মেশানো আছে আর ডালটাও ঠিক সেই পরিমাণে দেওয়া হয়েছে, সেই জন্য দেখবেন একটুও ভাঙবে না। গরম অবস্থাতেই এইভাবে আমি এটার ব্যবস্থা করে নিচ্ছি যাতে
কাটার সময় কোনো প্রকার ভেঙে না যায়। এই অবস্থায় ভালো করে চারদিকে ছড়িয়ে দিলাম থালার উপরে। ছড়িয়ে দিয়ে এটা আমি ঠান্ডা করে নেব। 20 থেকে 25 মিনিট অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপর কাটবেন, তাহলে খুব ভালো পিসগুলো কাটা যাবে। কিংবা যদি আপনারা দুপুরবেলা যদি ধোকাগুলো বানিয়ে রেখে দিয়ে রাত্রিরে রান্না করেন বা রাত্রিরে বানিয়ে রেখে সকালে রান্না করেন, তাহলে দেখবেন ধোকাগুলো খুব ভালোভাবে কাটা যাচ্ছে। ধোকাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি এগুলো চৌকো করে পিস করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে হলে এগুলো চৌকো বা বরফি যে কোনো শেপেই কাটতে পারেন। সমস্ত পিস কেটেছি, আর যেহেতু ঠান্ডা অবস্থায় কেটেছি এই জন্য কোনো পিসই আর ভাঙবে না। অবশ্যই একটু ঠান্ডা হলে এভাবে কাটবেন, দেখুন কত সুন্দর হয়েছে। এই ধোকাগুলো আপনারা খুব ভালো করে ছাঁকা তেলে ভেজে নিয়ে চা কফির সঙ্গেও খেতে পারবেন, কিংবা সন্ধ্যেবেলার স্ন্যাক্স হিসেবে মুড়ির সঙ্গেও খেতে পারবেন। সস দিয়ে খেতেও খুব সুস্বাদু লাগে। এমনকি ডালের সঙ্গেও ওই ধোকাগুলো ভাজা খেতে খুব ভালো লাগে। আমি আজকে ধোকাগুলো ভাজা খাওয়ার জন্য বানাচ্ছি না, আজকে একটা ধোকার ডালনা বানাবো, সেই জন্যই রেসিপিটা বানাচ্ছি। আর এইভাবে বানিয়েছি বলে একটাও ধোকা গায়ে গায়ে লেগেও যায়নি বা ভেঙেও যাবে না। এবার কড়াতে আমি তেল গরম করে নিয়ে, আমি এটা সাদা তেলে করছি। তেলটা গরম হয়ে গেছে যখন ভালোভাবে, তখন মিডিয়াম আঁচে ধোকাগুলো ভেজে নিচ্ছি। চেষ্টা করুন মিডিয়াম আঁচেই ধোকাগুলো ভেজে নেওয়ার। খুব বেশি আগুন হয়ে গেলে তেলটা, তাহলে গাটা পুড়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সোনালি করে ভেজে নেব। ধোকাগুলো আমার 3 বারে ভাজা হয়েছে। আর বাচ্চাদের অবশ্যই এইভাবে বানিয়ে দেবেন। বাচ্চারা চাল কুমড়ো খেতে চায় না, কিন্তু বাচ্চাদের যদি এইভাবে বানিয়ে দেন দেখবেন বাচ্চারা খুব অনায়াসেই খেয়ে নিচ্ছে। আপনারা চাল কুমড়োর আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমায় জানাবেন। নতুন বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধু অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। বাড়িতে হঠাৎ কোনো অতিথি এসে গেলে তাদের যদি এইভাবে বানিয়ে দেন, তারা বুঝতেও পারবে না এটা চাল কুমড়োর ধোকা। সবাই খেয়ে দেখবেন আপনার রান্নার তারিফ করছে। সমস্ত ধোকা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি 3টে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা একটু লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। লবণ হলুদটা দিয়ে একটু ভেজে নিলে আলুটার টেস্টটাও ভালো হবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। যে কোনো সবজি রান্নার সময় যদি সবজিটা খুব ভালো করে ভেজে নেওয়া যায়, রান্নার টেস্টটা খুব ভালো আসে। বিশেষ করে আলু তো অবশ্যই ভেজে নেওয়া উচিত, তাহলে দেখবেন আলুটা খুব ভালো সেদ্ধও হবে আর টেস্টটাও খুব ভালো আসবে। আলুটার গাটা একটু রং এসে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আলুগুলো তুলে নিয়ে তারপর এতে আমি আরও 1 চামচের মতন সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এবার একে একে ফোড়নগুলো দিয়ে দেব। 2টো তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, 2টো তেজপাতা দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম একটু ছিঁড়ে, আর 1/2 চামচ দিলাম জিরে। মশলাটা একটু ভাজা হয়ে গেলে সামান্য একটু হিং দিলাম, আর একটা ক্যাপসিকামের অর্ধেক আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর এতে আমি সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেবো ক্যাপসিকামটা, যাতে তেল না ছিটকোয়। তারপর এতে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর একে একে মশলাগুলো মেশাবো। আমি এই রান্নাটা বেশিরভাগ মশলাই বাটা মশলাই করেছি। 1 চামচ দিলাম লঙ্কা বাটা, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। 1 চামচ দিলাম আদা বাটা, 1 চামচ দিলাম ধনে বাটা, 1/2 চামচ দিলাম জিরে বাটা, আর 1 চামচের মতন দিলাম হলুদ বাটা। দিয়ে 1/2 চামচের মতন দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা রঙের জন্য দিলাম, আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন। একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। অবশ্যই গুঁড়ো মশলা দিয়ে একটু জল দিয়ে কষবেন। এবারে যদি কষিয়ে নেন তাহলে দেখবেন একটু বসে যাচ্ছে না। এবার 1 মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম, আর ভেজে রাখা আলুটাও এই সময় দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এভাবে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপর যখন দেখবো তেল ভেসে উঠেছে, তখন এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এই রান্নায় অবশ্যই চেষ্টা করবেন জলটা একটু বেশি দেওয়ার, কারণ ধোকাগুলো অনেকটা পরিমাণেই জল টানে। এখানে আমি 1 বাটি পরিমাণ জল দিলাম। জলটা দিয়ে আলুটা ভালো করে নাড়াচাড়া করে আরও একটু লবণ দিয়ে দেবো, যেহেতু লবণটা কম পরিমাণে দেওয়া হয়েছে, আর সামান্য একটু চিনি দিলাম। নিরামিষ রান্নায় অবশ্যই চিনি দেবেন, তাহলে স্বাদের ব্যালেন্সটা ভালো আসে। 7 মিনিট 8 মিনিট পরে একটু ঢাকা খুলে দেখে নেব। যখন দেখবো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে,
তারপরে এতে ধোকাগুলো মেশাবো। আমার 10 মিনিট মতন লেগেছে। 10 মিনিট পরে যখন দেখলাম আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে আমি ধোকাগুলো মেশাবো। তার আগে একটু ধনেপাতা দিয়ে দেবো 1 মুঠো, আর একটু গরম মশলা এই সময় দিয়ে দেবো। আপনারা ইচ্ছে হলে একটু ঘি বা মাখন দিতে পারেন। আমি ঘি বা মাখন এই সময় এই রান্নায় আজকে ব্যবহার করিনি। 1 মুঠো ধনেপাতা দিলাম আর 1 চামচ দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এতে ধোকাগুলো মিশিয়ে দিয়ে মিনিট 2 মতন ফোটাবো। খুব বেশি ফোটাবো না, ধোকাগুলো যেহেতু খুব ভালো করে ভাজা আছে। ঝোলে বেশিক্ষণ ফোটাবেন না, ভেঙে যেতে পারে। মিনিট 5 পরে এটা আমি পরিবেশন করব। এটা আমি ভাত দিয়ে পরিবেশন করব। আপনারা ইচ্ছে হলে এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। এমনকি পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও এই রেসিপিটা খুব ভালো যায়। আর এই চেষ্টা করবেন একটু ঝোল ঝোল করার। যখনই ঠান্ডা হয়ে যাবে দেখবেন ঝোলটা অনেকটাই টেনে যাবে। ধোকাগুলো প্রচুর পরিমাণে ঝোল টেনেছে আর ভেতরে রসে ভরপুর। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতই টেস্টি হয়েছে। একবার হলেও অবশ্যই বানাবেন আর আমায় কমেন্ট করে জানাবেন। দেখতে যত সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। আমি এই রেসিপিটা খুব ভালো লেগেছে বলেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটু নারকেল কোড়ানো দিয়ে এটা পরিবেশন করছি। আপনারা অবশ্যই বানিয়ে আমায় জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আরও কি রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন। আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। ঝোলটা অবশ্যই বেশি রাখবেন, কারণ অনেকটা ঝোলই এই ধোকাগুলো টেনে নেবে।